প্রাকৃতিক দুর্যোগে ঘর ভেঙে গিয়েছে, মাথার উপর নেই ছাদ, অথচ সরকারি সাহায্য আজও অথরা। এমনই অভিযোগ উঠে আসছে মান্দাই বিধানসভার দিয়ারি এলাকা থেকে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবার এখন দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভয়াবহ ঝড়ে ওই পরিবারের একমাত্র বসত ঘরের টিনের ছাদ উড়ে গিয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে পরিবারটি। বর্তমানে বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়িকা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শনে গিয়ে দ্রুত সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছিলেন বলে দাবি পরিবারের। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো সরকারি কিংবা বেসরকারি সহায়তা মেলেনি। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ, ক্যামেরার সামনে সহানুভূতি দেখিয়ে শুধুই আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবে কোনো কাজ হয়নি। সাধারণ মানুষের দুর্দশা নিয়ে সরকার ও জনপ্রতিনিধিদের কোনো মাথা ব্যথা নেই বললেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসহায় পরিবারটি সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। তাদের প্রশ্ন, দুর্যোগের সব হারানোর পরেও যদি সরকারি সাহায্য না মেলে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আপনারা এই এলাকায়, ডিয়ারি এলাকায়, যেটা বৃষ্টি তুফানে যেটা ঘরগুলি যেটা নষ্ট হয়েছে, যেটা আমরা ক্ষতিপূরণ পেয়েছে না, পাইছে না তো, একবারে পাইছে না। এখানে কে কে আয় দেখছেন আপনার? এখানে দেখছে স্যার জগদীশ আইসে, আর স্যার ম্যাডাম স্বপ্ন আইসে। কি কথা দিয়ে গেছে? কিছু তো কইছে না, হে একটু দিছে, দেখলো কি দিয়েছে? ওই মশারি দিছে, আর চাপাই দিছে, আর পলিথিন দিছে এখানে ওই শরণার্থী থাকুনের সময়। তারপরে আপনারা যেটা ঘরগুলি ভাঙছে এখন পর্যন্ত আপনারা টাকা পয়সা 1 টাকা পাইছেন না। তারপরে আপনারা এখনো আপনারা কই থাকেন? আমি থাকি এখন আমার শ্বশুরি ঘরে। আমরা এখনো পর্যন্ত ঘরগুলি তুলতে পারছে না। তারপরে নিজের এখানে এমএলএরা, এমডিসিরা আপনারা টিনগুলি, ঘরগুলি এমনি থাকার জন্য এমনি ব্যবসা করছে না? কিছু কইছে না তো, দিছে না। আপনারা কাগজপত্র দিয়েছে নি? হ্যাঁ, দিছে না। তারপরে এখনো পর্যন্ত পাইছে না। আপনার নাম? আমার নাম হইলে কিরণ মালা দেববর্মা। এই এলাকার নাম কি? ডিয়ারি পাড়া। কোন পঞ্চায়েত অন্তর্গত? মান্দাই পঞ্চায়েত কোথায়? আমরা নলবগলা। আমরা পঞ্চায়েত সেক্রেটারির লগে যোগাযোগ করছে নি, কেন পাচ্ছে না? হেরা আইসে স্যার বিশু আইসে, আয়া কিছু কইছে না। কাগজ বলে নিছে, দিব অখনই পাইছে না। কয় মাস হয়েছে? 2-3 মাস মতো হয়েছে তো। 3 মাস না? বর্তমানে সরকারকে কি বলবেন আপনারা? এখানে আমরা বাড়িঘর তুলতে আসছে না, বাড়িঘরে থাকতে পারছে না, আরেক বাড়ি আমরা বসবাস করছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি হেরালে নমস্কার করছে, হেরা আয়া আবার দেখে টাকা দেওয়ানি কথা। এলাকাবাসীর একাংশের অভিযোগ, উন্নয়নের বড় বড় প্রচারের আড়ালে বাস্তবে গ্রামাঞ্চলে বহু মানুষ এখনো মৌলিক সাহায্য থেকে বঞ্চিত। দুর্যোগের সময় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।